и главным образом говорил о мирном. রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাতের আশায় তীর্থের কাকের মতো বসে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু দীর্ঘ 40 মিনিট অপেক্ষা করার পরও রুশ প্রেসিডেন্টের সাথে দেখা মিলল না। ধৈর্য হারিয়ে ফেললেন অপেক্ষারত পাক প্রধানমন্ত্রী। এ সময় পাশের একটি কক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন পুতিন। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর এরদোয়ান ও পুতিনের রুদ্ধদ্বার বৈঠক কক্ষে প্রবেশ করেন শাহবাজ শরীফ। তবে তাকে ভিতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট নয়। ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে। এটিকে কূটনৈতিক ভুল হিসেবে অভিহিত করেছেন নেটিজেনরা। তুর্কমেনিস্তানে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতা। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি নেতাদের মধ্যে সাইডলাইনে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। স্থানীয় সময় শুক্রবার ওই বৈঠকের ফাঁকে শাহবাজ শরীফের সাথে পুতিনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই সাক্ষাৎ এক অপ্রত্যাশিত মোড় নেয়। আরটি ইন্ডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পুতিনের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বিলম্বিত হওয়ার কারণে শেষ পর্যন্ত পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যে চলা একটি রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করেন। আরটি ইন্ডিয়া বলছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার পাশের একটি রুমে 40 মিনিট অপেক্ষা করার পর ধৈর্য হারিয়ে ফেলেন। এরপর পুতিন যেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনা করছিলেন সেই সভাকক্ষে কূটনৈতিক নিয়ম ভেঙে দরজা ঠেলে প্রবেশ করেন অধৈর্য শাহবাজ শরীফ। তবে তাকে ভিতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট নয়। ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটিকে কূটনৈতিক ভুল হিসেবে অভিহিত করেছেন। তবে ভুল বুঝাবুঝি হতে পারে জানিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি ডিলিট করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির ভারতীয় এডিশন আরটি ইন্ডিয়া।